অভিনন্দন, শুকুর এবং সুজুদ। এই ভৈরবের অনেক মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করে, পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। এবং শুকুর এবং সুজুদ সেই আল্লাহর দরবারে এলাহিত, যিনি 1,24,000 নবী আলাইহিস সালামগণের উম্মত বানান নাই। সমস্ত নবীদের যিনি ইমাম, আল্লাহ তার উম্মত বানিয়েছেন। আপনারা কি অল্প খুশি না বেশি খুশি? 1000 বছরও যদি সেজদায় পড়ে থাকতেন, তারপরও এই নবীর উম্মত হওয়ার সুযোগ ছিল না যদি আল্লাহ দয়া না করতেন। রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মাহ বানিয়েছেন, প্লিজ অ্যাটেনশন, এমন একজন নবীর উম্মত যিনি হাসরের ময়দানের সাহিব। হাসর কি? আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে জন্ম নেবে, সব সেই মাঠে আল্লাহ দাঁড়া করা। আদম শফিউল্লাহ সৃষ্টি করার কোটি কোটি বছর আগে আল্লাহ জিন জাতি বানিয়েছিলেন। সেই শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জিন তৈরি হবে, সব জিনদেরকে আল্লাহ হাসরের মাঠে দাঁড় করাবে। তারও কোটি কোটি বছর আগে আল্লাহ ফেরেশতা জাতি সৃষ্টি করেছে। এই জাতিকে আল্লাহ আল্লাহর সামনে হাসরের মাঠে একত্রিত করাবে। তো এক একজন ফেরেশতা কত বড়? একজন ফেরেশতার নাম জিব্রাইল এবং আজরাইল। কত বড়? সমগ্র সৃষ্টির পানি যদি আজরাইলের মাথার উপরে আপনি ছেড়ে দেন, ওই পানিগুলি পায়ের হাঁটু পড়ার আগে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু পায়ের গোড়ালি পর্যন্ত পানি আসবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজরাইল এত বিরাট, এত বিশাল আকৃতি তার। ভৈরবের মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনের আগো কথাগুলি ভালো করে শুনে যাবেন। আপনি যে জমিনের উপরে আছেন, এটা একটা পৃথিবী। 7টা মহাসাগর আছে, আরো আনুষঙ্গিক সাগর নগর আছে, নদী নালা আছে। এই জমিনের নিচে আরো একটা জমিন আল্লাহ বানাইলেন। সেই জমিনের ভিতরে সাগর মহাসাগর আছে। সেই জমিনের নিচে আল্লাহ আরো জমিন বানাইলেন। ওই জমিনের নিচে আরো জমিন আছে। এইরকম 7টা জমিনে সাগর আর মহাসাগর আছে। সব পানি যদি আজরাইল এবং জিব্রাইলের আলাইহিস সালামের মাথার উপরে পানিগুলি যদি ছেড়ে দেন, ওই পানিগুলি পায়ের গোড়ালি আসার আগে পানি শেষ হবে, কিন্তু পায়ের গোড়ালি পর্যন্ত পানি আসবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে পৃথিবী কত বড়, জিব্রাইল কত বড়, আর আজরাইল কত বড়, আর হাসরের মাঠ কত বড় হবে? হাসরের মাঠ কত বড় হবে? জিব্রাইলের 600 পাখা আছে। একটা পাখা দিয়ে মাত্র একটা বাড়ি মারলে পৃথিবী থেকে আসমানে যাইতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ। কি বাড়ি যায় না হয় না? আরো জোরে বলেন। বলেন এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি,
খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। মেহেরবানি কার? শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কষ্ট হয়? চলবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিককে সন্দেহ মুসলমান। জিবরাইল এত বিরাট, একটা পাখা দিয়ে একটা বাড়ি মারলিক আসমান জগতে যাইতে মাত্র এক সেকেন্ড সময় দরকার। খুব মনোযোগ দিয়ে, জিবরাইলের আসমানে যাইতে 1 সেকেন্ড সময় লাগে একটা বাড়িতে, বাকি 599টা পাখা ব্যবহার করা লাগে না। ও নবীর উম্মত, কিন্তু আল্লাহ আমার নবীকে কি পরিমাণে পাওয়ার দিয়েছিলেন, কি পরিমাণে শক্তি মর্যাদা দিয়েছিলেন। আল্লাহর নবী সহিহুল বুখারীর কিতাবুস সালাত বাবু সালাতুল কুসুফের মধ্যে আসছে, আবার নবীজি রাসূল কারীম ফরমান, নবীজি নামাজ পড়তেছিলেন, সালাতুল কুসুফের নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী যায় নামাজের বিছানায় দাঁড়িয়ে আসমানে হাত বাড়ায় দিলেন। সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, আসমানে কেন হাত বাড়াইলেন? আল্লাহর নবী বলেন, জান্নাত দেখলাম, জান্নাতের আঙ্গুর ফল দেখলাম, লোভনীয় আঙ্গুর আনার জন্য আমি নবীজি জান্নাতে হাত বাড়াই দিয়েছিলাম। হায়দার চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, নবী মদিনায় হাত বাড়াইছে জান্নাতে, যেই নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাতে হাত বাড়াইতে পারে, আঙ্গুর আনার জন্য হাত বাড়াইতে পারে, সেই নবী মদিনার থেকে ভৈরবের ফাঁকে মাহফিলে তাওয়াজ্জুর হাত বাড়াইতে পারে কি পারে না? হাত উঁচা করে বলেন, পারে কি পারে না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? কিন্তু মসজিদে জুতা চুরি করি। অনেকদিন আগের কথা, মাহফিলে 500 টাকা হাদিয়া পাইতাম, 300 টাকা দিত। অনেক আগে EF 4-5টা 8-10টা মাহফিলের থেকে দিয়ে জোগাড় করে 1600 টাকা দিয়ে জুতা কিনছিলাম আমি। বুঝতেছিনি তো, অনেক কষ্টের টাকা আমার। অনেক গুলি মাহফিল করে জোগাড় 1600 টাকা দিয়ে জুতা কিনছি।
1600 টাকার জুতা তৎকালীন জমানায় একবারে খারাপ না। তো ফাই দিয়া চিন্তা করলাম বসে বসে মাহফিলে আইছি, ওয়াজ নসিহত কইরা কান্দে কান্দে দোয়া করলাম, স্টেজ থেকে নেমে দেখি আমার জুতাই না। এই যে মাইকটা ধরে পেলাম, তোর আল্লাহর দোহাই লাগে আমার জুতা জুতা দিয়ে যা, ও আর জীবনে দেয়নি। পরে এক মুসল্লি কা হুজুর আমার এক প্লাস্টিকের জুতা আছে, ওইটা লয়ে যান। পরে এরপরে তো আমি আর দামি জুতা কিনি যা করে খোদাই পয়সাটাই কিনবো, লয়ে গেলি এটাই লয়ে যাই। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে কথা বলছে। মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক 80 বছর নবীর ভালোবাসা, মদিনার হাউদের মধ্যে জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, এমনকি ভৈরববাসী মুখের থুতু পর্যন্ত মদিনার মাটিতে ফেলেন নাই। 80 বছর, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমরা মিলাদুন নবীর মাহফিলের জুলুসে গেলে অনেকে দাঁড়ায় দাঁড়ায় হাসে। কি কথা হাসে না? মান কিসিবি কারা হাসে? তোমার হাসি ডিম পারবে না। আসতে বলেন কেন? জোরে বলেন। ওর হাসে ডিম। ইমাম মালিক 80 বছর মদিনার মধ্যে জুতা পরেন নাই। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক 80 বছর ধরে মদিনার মধ্যে কেন জুতা পরেন না? কোন দলিলে জুতা পরেন নাই? ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা দলিল দিতেন, যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমাই রইছে, আমি ইমাম মালিক ওই মাটির মধ্যে জুতা কেমনে পাই দিব বলো? ওই মাটির মধ্যে থুতু নিক্ষেপ করব কেমনে বলো? ওই মাটির মধ্যে আমি পায়খানা পেশাব করব কেমনে বলো? আল্লাহর নবী খুশি হইয়া ইমাম মালিকের সাথে 100 বার স্বপ্নে কথা বলে গেছে। যেখানে আমাদের জীবনে একবারও নসিব হয় না, সেখানে ইমাম মালিক 100 বার আল্লাহর নবীর সঙ্গে কথা বলে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা মাসালার জন্য তিনি 3 বছর বেতের আঘাত খেয়েছেন, 4 বছর তিনি জেল খেটেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম, 6 লক্ষ হাদিস শরীফ যার কণ্ঠস্থ ছিল, 6 লক্ষ হাদিস তার সিনার ভিতরে আল্লাহ জমা করেছিলেন। মাসালা কি? ইমানের মাসালা। তৎকালীন খলিফা বলল, ইমাম আহমদ আপনি বলেন কোরআন সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেই কথা আমি বলতে পারবো না। কোরআন সৃষ্টি হতে পারে না, কোরআন স্রষ্টার কালাম, আল্লাহর কালাম। আল্লাহ স্রষ্টা, তার কালাম সৃষ্টি হতে পারে না। আল্লাহ স্রষ্টা আর কোরআন হলো আল্লাহর কালাম। কালাম কখনো সৃষ্টি হতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। Audio Jungle.